আসসালামু আলাইকুম। তো এই দেখুন, তো এই যে এইখানে কিন্তু বেগুন লাগাইছে। যখন বেগুন লাগাইছিল সেই সময় কিন্তু অনেক যত্ন করে বেগুনগুলো লাগাইছিল। একটা মানুষের আশা আসছিল যে, কৃষকদের আশা আসছিল যে ভালো একটা ফলন হইব, তারপর ভালো একটা দামে বিক্রি করতে পারবো, লাভবান হইতে পারবো। কিন্তু এখন বাজারের অবস্থা খুবই ভয়াবহ। সেই কারণে মনে করেন এই যে বেগুন কিন্তু অনেক এহরহর বেগুন ধরে রয়েছে, কিন্তু বেগুনের কোনো যত্ন নাই, বেগুন খেতে মনে আসে না। কৃষক রাগ করে মানে বেগুনগুলাকে থুয়ে দিছে, বেগুনগুলো ছিঁড়ে বাজারে বিক্রি করে না। তো দেখছেন বাংলাদেশে কিন্তু কৃষকদের কোনো মূল্যায়ন করে না। সেই কারণেই আজকে এই বাংলাদেশি কৃষকদের এই অবস্থা। আর বাংলাদেশে এই যে অভাব লাগিয়ে থাকে কী কারণে? এই কারণেই কৃষকদের মন নষ্ট হয়ে যায়, সেই কারণে কৃষকরা আর ফসল ফলাইতে চায় না। আর এখন মনে করেন যে পেঁয়াজের যে অবস্থা, পেঁয়াজের জিনিসটা, পেঁয়াজটা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বাইরে থেকে পেঁয়াজ আনার কোনো দরকার নাই। তো ইন্ডিয়া থেকে যে পেঁয়াজগুলো ইনপুট করে আনতেছে, তো এই কারণে কী হইতেছে, দেশের কৃষকদের কিন্তু অনেক ক্ষতি হইতেছে। তো কৃষকদের একটা আশা ছিল যে 50 টাকা 60 টাকা বিক্রি করতে পারবো পেঁয়াজ, তাহলে তারা মানে মোটামুটি লাভবান হইতে পারবো। কিন্তু এখন যে অবস্থা 30 টাকা 25 টাকা এরকম আছে বাজারের অবস্থা। মানে এটা দিয়ে মনে করেন পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজ লাগানোর পরে কিন্তু এটা খরচ এর থেকে বেশি হয়েছে যেই টাকা বিক্রি করতেছে। তো এই কারণে কৃষক কী দিতেছে, কৃষক মাইর খেয়ে দিতেছে। আর আর বাংলাদেশে এইটাই হচ্ছে সমস্যা, যে কৃষকদের কোনো মানে দামই দেয় না। অন্য অন্য দেশে কিন্তু কৃষকদের কিন্তু অন্যরকম একটা সম্মান আছে, আর তাদের দিকে সরকার নজর রাখে, আর আমাদের দেশে কিন্তু এটা হয় না।